আসসালামু আলাইকুম। তাকওয়াইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ইউজার অ্যাপ কাস্টমাইজ করতে হয়। এরপরে আমরা দেখবো ড্রাইভার এবং প্রোভাইডার অ্যাপ, এই দুটি অ্যাপ কিভাবে কাস্টমাইজ করবেন বা কনফিগারেশন করবেন। আসলে প্রত্যেকটা অ্যাপসের কার্যকারিতা, প্রত্যেকটা অ্যাপসের কাস্টমাইজেশন সেমই। তো তারপরেও আমি আজকে আপনাদেরকে দুটো অ্যাপসই দেখানোর চেষ্টা করব। তো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে দেন, আর যদি কোনো ভিডিও মিস করতে না চান অবশ্যই পরে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। সো কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বরাবরের মতো আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটি ওপেন করব। ওপেন করার পর আমাদের প্রজেক্টটি ওপেন করব। আমরা প্রথমে সার্ভিস, আমাদের এখানে কিছু কাজ আছে সেগুলো আমরা করে নিই, তারপর আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাই। প্রথমে আমাদের যে প্রজেক্টগুলো আছে প্রজেক্ট ফোল্ডারে চলে যাই। প্রথমে আমরা সার্ভিস ম্যানে যাব। সার্ভিস ম্যান থেকে প্রথমে আমাদের লোগোগুলোকে পরিবর্তন করতে হবে। আমাদের যে এখানে খেয়াল করতে হবে যে লোগোগুলো আছে, যেমন এটা হচ্ছে আমাদের লোগো, লোগোটাকে চেঞ্জ করে দেব, রিপ্লেস করে দেব। অবশ্যই লোগোর নামের সাথে এটা মিল রাখতে হবে। দেন পাশাপাশি এটা হচ্ছে সার্ভিসম্যান অ্যাপ। ওকে, লোগো পরিবর্তন হয়ে গেছে। সরি, আমাদেরকে আইকনটা অ্যাডাপ্টার লোগোটা পরিবর্তন করতে হবে। অ্যাডাপ্টার লোগো পরিবর্তন করার জন্য আমরা এখানে আসব। এখান থেকে এটাকে জাস্ট কপি করে এখানে জাস্ট ছেড়ে দেব। ও সরি, আমরা কাজ করি, এটাকে কপি করব, কপি করে এটা নেব, এখান থেকে এটাকে নিয়ে কপি করে এখানে ছেড়ে দেব। ওকে, হয়ে গেল। এখন আমাদের যে অ্যাপসের যে আইকন আছে সেটা আমরা পরিবর্তন করব। যেটা প্রথমে আমরা এটাকে পরিবর্তন করে নিই, নোটিফিকেশন, যেটা নোটিফিকেশন আইকনটা এখানে নিয়ে নিলাম। দেন আমরা আমাদের যেহেতু এটা সার্ভিসম্যান অ্যাপ, এটা গিয়ে সার্ভিসম্যান অ্যাপ এটা। ওকে, এখন আমরা যেটা করব, আমাদের যে আইকনগুলো আছে এগুলো জাস্ট কপি করব, কপি করে এখানে পোস্ট করে দেব। এগুলো আমাদের সার্ভিসম্যান অ্যাপের আইকন। এখন আমরা চলে যাব প্রোভাইডার অ্যাপ। প্রোভাইডার অ্যাপে যে আমরা সেম কাজটি করব, অ্যাসেস্ট ইমেজ, এখান থেকে আমাদের লোগোটা আগে পরিবর্তন করতে হবে। এই হচ্ছে অ্যাডাপ্টার লোগো। এখান থেকে কপি করব, এখানে রিপ্লেস করে দেব। এটাকে কপি করব, এখানে রিপ্লেস করে দেব। ওকে, এখানে আমাদের আর লোগো রিলেটেড কোনো কিছু আছে কিনা অবশ্যই দেখে নেবেন। ওকে, হয়ে গেলে দেন আমরা চলে যাব আবার অ্যান্ড্রয়েড অ্যাপস পেস্ট, এখান থেকে আমাদের নোটিফিকেশন আইকনটা পরিবর্তন করে দেব। ওকে, এটি করা হয়ে গেলে এখন আমরা যেটা করব, প্রোভাইডার অ্যাপসের যে আইকনগুলো আছে সেগুলো নিয়ে নেব, কপি, জাস্ট এখানে পেস্ট করে দেব। ওকে, আমাদের প্রোভাইডার অ্যাপসের আইকনগুলো পরিবর্তন হয়ে গেল। এখন আমরা এখানে বেসিক কিছু কাজ আছে সেগুলো আমরা করে ফেলি, যাতে দ্বিতীয়বার আমাদের ওখানে না যেতে হয়। আমাদের যে গুগল জেসন ফাইল প্রোভাইডার অ্যাপসের, সেটাকে ডাউনলোড করব। ডাউনলোড করে কাট করে দিই। কাট করে আমরা যেটা করব, এখানে আসব। এটা হচ্ছে প্রোভাইডার অ্যাপসে যাব, এটাকে রিপ্লেস করে দেব। ওকে, তারপরে আমরা যেটা করব, সার্ভিসম্যান অ্যাপসটার জেসন ফাইলটাও ডাউনলোড করে নেব। সার্ভিসম্যান রিপ্লেস করে দেব।
ভিডিও শুরু হয়েছে। ওকে, আপাতত আমাদের বাইরের কাজগুলা মোটামুটি কমপ্লিট। এখন জাস্ট আমরা এগুলোকে কনফিগার করব। প্রথমে আমরা যেটা করব, যে কোনো একটি অ্যাপস আমরা সার্ভিস মেন অ্যাপটাকে রান করব। ওকে, রান করার পরে আমরা যেটা প্রথমে এটাকে ওপেন করব। তারপরে আমাদের থিমসের যে কালারের বিষয়, সেজন্য কালারটাকে নিয়ে নেব। দেন এখান থেকে আমাদের এটাকে ওপেন করব, এটাকে ওপেন করব। ওকে, হয়ে গেলে এখন আমরা যেটা করব, আমাদের অ্যাপসের নামটাকে নিয়ে নিতে হবে। এখান থেকে জাস্ট বার নামটা যেন ভুল না হয়, সেজন্য এখান থেকে কপি করলাম। এখানে আসবো, এখান থেকে এখানে অলরেডি দেওয়া আছে কপি করে নিলাম। দেন এখান থেকে চলে যাব এখানে। এখানে আসার পর এটা পরিবর্তন করে দিলাম। দেন আমরা এটার প্রয়োজন নাই। ওকে, এখন আমাদের প্যাকেজ নেমটাকে পরিবর্তন করে ফেলি। প্যাকেজ নেম পরিবর্তন হয়ে গেলে দেন আমাদের সার্ভিস মেনে যে প্যাকেজ নেমটা আছে সেটাকে কপি করব। কপি করে এখানে দিয়ে অল রিপ্লেসে ক্লিক দিয়ে দেব। হয়ে গেল। এখন আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে ফায়ারবেসের জন্য যেটা করতে হবে, আমাদেরকে প্রথমে আমরা সেন্ডার আইডিটা নিয়ে নিই। সেন্ডার আইডি প্রজেক্ট আইডিটাও নিয়ে নিই। প্রজেক্ট আইডিটাও নিয়ে নিলাম। এখন আমরা চলে যাব আমাদের সার্ভিসম্যান নিচের দিকে আছে, এটাকে নেব। এটাকে নিয়ে আমরা উপরে দিয়ে দেব। দেন তারপর এখান থেকে এটাকেও কপি করব। কপি করে আমরা এটা এখানে দিয়ে দেব। দেন তারপরে আমাদের আরেকটি কাজ করতে, আমাদের এপিআই লিঙ্কটা দিয়ে দিতে হবে। এপিআই লিঙ্ক হচ্ছে আমাদের এটা বেস ইউআরএল যেটা। ওকে, অবশ্যই স্ল্যাশ সরিয়ে নেবেন। দেন এখান থেকে আমরা আরবিটাকে হাইড করে দিই। হ্যাঁ, তারপর আমাদের কালারটা পরিবর্তন করে দিতে হবে। এটা অবশ্যই আমরা যেহেতু ব্ল্যাক কালার হবে, ব্ল্যাক কালার দিচ্ছি। প্রাইমারি কালারটা হবে হলুদ। এই কালারটা আমরা আবারও এখান থেকে কপি করে নিই। এখান থেকে আমরা কপি করে নিলাম, নিয়ে নিলাম। এইভাবে থাক। ডার্ক মোডে আমরা এটাকে ব্ল্যাক করে দেব। এটাকে ডিপ লাইট করে দেব। এটাকেও ডিপ লাইট করে দেব। এটাকেও লাইট করে দেব। ওকে, এটি হয়ে গেলে এখন আমরা যেটা করব, আমাদের এপিআইটাকে কানেক্ট করতে হবে। অবশ্যই আপডেট ভার্সন এপিআইটা নিয়ে নেবেন। মোটামুটি এটা আমাদের কনফিগার শেষ। এখন আমরা যেটা আমাদের গুগল ম্যাপের এপিআইটাও এখানে দিয়ে দিতে হবে। গুগল ম্যাপের এপিআইটা আমরা যেটা করব, মনে হয় সার্ভিসম্যান অ্যাপে গুগল ম্যাপের এপিআইটা রাখে নাই। তারপর দিয়ে এখানে দেখি, সম্ভবত এটা তারা এবার এই নতুন ভার্সনে সম্ভবত গুগল ম্যাপের এপিআই সিস্টেমটা এখানে রাখে নাই। তারপর আরেকটু দেখি এখানে আছে কিনা। এখানে গুগল ম্যাপের এপিআই দেওয়ার অপশন নাই। তো যাই হোক, আমরা এখন প্রোভাইডার অ্যাপসে চলে যাই।
এটা কনফিগার হয়ে গেছে। সেম প্রসেস, আপনারা ইউজার অ্যাপ যেভাবে কাস্টমাইজ করছেন ঠিক সেভাবে এটাও করতে হয়। থিম হয়ে গেল। এখন ওকে, এটি হয়ে গেলে এখন আমাদের যে কাজটি থাকবে সেটা হচ্ছে আমাদের এটার ভিতরে আছে কিনা, হ্যাঁ এখানে আছে, পরিবর্তন করে দিলাম। এখন আমাদের অ্যাপসের নামটা প্যাকেজ নামটা পরিবর্তন করতে হবে। প্যাকেজ নাম পরিবর্তন করে এখানে আসবো, এখান থেকে আসবো, দেন এখান থেকে আমাদের যে প্যাকেজ নামটা আছে প্রোভাইডার, এটা নিয়ে নেব, নিয়ে এটাকে আমরা রিপ্লেস করে দেব। ওকে, রিপ্লেস হয়ে গেলে আমাদের অ্যাপসের নামটা ঠিক করে নিতে হবে। অ্যাপসের নাম হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমাদের বেস ইউআরএলটা নিয়ে নিই। বেস ইউআরএলটা ল্যাঙ্গুয়েজের জন্য যেটা করতে হবে, আরবিটা আমরা উঠিয়ে দিই। ওকে, আপনারা আপনাদের মতো করে রাখবেন। দেন কালারের বিষয়টা হচ্ছে এখানে আমাদের অবশ্যই ব্ল্যাক হবে, এটা হবে ব্ল্যাক, এটা হবে হলুদ, এগুলো হবে লাইট কালার, এটা দিয়ে দেই ডার্ক কালার, এটা পুরো ব্ল্যাক, এটাও পুরো ব্ল্যাক, এটা কালার দিয়ে দিলাম। ওকে, ডার্ক মোডে আমরা যেটা করব, এখানে সেম এটা দিয়ে দিচ্ছি, দেন এখানে সেম জিনিসটি হবে। ওকে, আমাদের কালার পরিবর্তন হয়ে গেল, এটা হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমাদের ফায়ারবেসটা ঠিক করব। ফায়ারবেস ঠিক করার জন্য এখানে প্রোভাইডারের যে এপিআই অ্যাপ আইডি যেটা, সেটা হচ্ছে এটা, তারপরে হচ্ছে এর এপিআই কি হচ্ছে এটা, এপিআই কি, তারপরে হচ্ছে সেন্ডার আইডি এটা, তারপরে হচ্ছে প্রজেক্ট আইডি হচ্ছে এটা। ওকে, মোটামুটি আমাদের কনফিগারেশন হয়ে গেছে। এখানে বেশি কিছু করতে হয় না, সিম্পল জিনিস। তারপরে এখানে আমাদের প্রজেক্টের এইচডিকে পার্টটা এখান থেকে দিয়ে দেব। ওকে, আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট এটাকে আমরা রান করে দেখব কেমন কাজ করছে। সাকসেসফুলি আমরা দুটি অ্যাপসই কনফিগারেশন সম্পন্ন করেছি। যদি আমরা এখন এখানে যাই, ওকে, এখন যদি আমরা এটা লগ ইন করে সম্পূর্ণ কাজ করবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।